হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো শীতের সকালে গরম গরম একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। তো আজকে বানাতে চলেছি আমি গাজরের হালুয়া। তো চলুন দেখে নিই কিভাবে রেসিপিটা তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। সবার প্রথমে ফ্রেশ কিছু বড় বড় সাইজের গাজর নিয়ে নেব। গাজরগুলো খুব ভালো করে ধুয়ে ওপরের অংশ এবং নিচের অংশ বাদ দিয়ে দিচ্ছি। এবার গাজরের ছাল ছাড়িয়ে নেব। বড় গাজর অ্যাভেলেবেল না থাকলে আপনারা ছোট গাজরও ব্যবহার করতে পারেন। এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নেব। আমি গাজরগুলো এমন ভাবে গ্রেট করছি যাতে গাজরের রোয়াগুলো একটু মোটা মোটা বেরোয়। গাজরের মাঝের শক্ত অংশ আমি এখানে ব্যবহার করছি না। আমি গাজরগুলোকে একটু মোটা মোটা করে গ্রেট করেছি যাতে গাজরের হালুয়া ফেনা ভাতের মতো না হয়ে যায়। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, নিয়ে নিয়েছি 1 চিমটের মতন কেশর, কিছু অ্যালমন্ডস বাদাম এবং কিছু কাজু বাদাম, 3 থেকে 4টি এলাচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি দেশি ঘি। সর্বশেষে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন চিনি। আপনারা চিনির জায়গায় গুড়ও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলা যাক সুস্বাদু গাজরের হালুয়া। এবার প্রায় 10 পিস কাজু বাদামকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে ছুরির সাহায্যে কাটছি, আপনারা চাইলে আধুনিক যন্ত্র ব্যবহার করতে পারেন। একই ভাবে আলমন্ড বাদামগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। তাই হালকা গরম হয়ে আসলে অ্যাড করব 1 চা চামচ দেশি ঘি। ঘি মেল্ট হয়ে এলে অ্যাড করব কুচি করে কেটে নেওয়া ড্রাই ফ্রুটস গুলো। দেশি ঘিতে হালকা করে ড্রাই ফ্রুটস গুলো রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটস গুলো একটা বাটিতে তুলে সাইডে রেখে দেব। একই প্যানে এবার আমি অ্যাড করব 1 লিটার গরুর দুধ। ড্রাই ফ্রুটস গুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে হালকা ফুলকা ঘি লেগে আছে সেটা দুধকে জলার হাত থেকে প্রোটেক্ট করবে। দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে দুধকে ফুটিয়ে নিয়েছি। দুধ খুব ভালো করে ফুটে গেছে। এবার গ্রেট করে নেওয়া গাজরগুলো আমি এখানে আস্তে আস্তে অ্যাড করছি। গাজর অ্যাড করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন গাজরের যে অরেঞ্জ কালার সেটা খুব ভালোভাবে দুধের মধ্যে অবজর্ব হওয়া শুরু হয়ে গেছে। গাজর অ্যাড করার আগে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হয়, কারণ যাতে দুধ ফেটে ছানা না হয়ে যায় তার জন্য। অনেকেই দেখি দুধ এবং গাজর একসঙ্গে অ্যাড করে, কিন্তু আমি যতবার এর আগে গাজর এবং দুধ একসঙ্গে অ্যাড করেছি আমার দুধ কেটে গেছে এবং রেসিপিটির টেস্ট সেরকম ভাবে ভালো হয়নি। গ্যাসের ফ্লেম লো রেখে আমি গাজরগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এবার 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কুক করে নেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গাজর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আবার মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট গাজরটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরকম সাইড থেকে অরেঞ্জ কালারের লেয়ার পড়েছে মানে গাজর আমার হাফ কুক হয়ে গেছে। গাজর পুরোপুরি বয়েল না হওয়া পর্যন্ত আমি এখানে চিনি অ্যাড করছি না। এক্সট্রা ফ্লেভার আনার জন্য 3 থেকে 4টে ফাটিয়ে নেওয়া এলাচ অ্যাড করছি। এলাচ খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন কেশর। কেশর সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কেশর অ্যাড করার 2 থেকে 3 মিনিট পর কেশরের সঙ্গে হালুয়া মিক্সড করব। এর ফলে কেশরের যে কালার সেটা খুব ভালোভাবে হালুয়ার সঙ্গে মিক্সড হবে। এরপর আমি 1 বাটির মতন চিনি অর্থাৎ 250 গ্রামের মতন চিনি অ্যাড করছি। গাজর সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরই চিনি অ্যাড করতে হবে। আগে চিনি অ্যাড করলে গাজর আর সেদ্ধ হবে না, শক্ত শক্ত হয়ে যেতে পারে। চিনি অ্যাড করার সাথে সাথে গাজরের হালুয়ার যে থিকনেস সেটা পাতলা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এক্সট্রা যে জল আছে সেটা টানিয়ে একটু ঘন করে নেব। সর্বশেষে অ্যাড করছি আগে রোস্ট করে নেওয়া ড্রাই ফ্রুটস গুলো। এবার সুন্দর করে মিক্সড করে নেব। তৈরি হয়ে গেছে আমার
গরম গরম সুস্বাদু গাজরের হালুয়া। আপনারা চাইলে ওপর দিয়ে একটু ঘিও অ্যাড করতে পারেন। আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে প্লেটিং করে নেব। আশা করি আমার মতো আপনারাও শীতকালের অপেক্ষা করে থাকেন। শীতকালে সবারই খাওয়া দাওয়ার পরিমাণ একটু বেড়ে যায়, আর আমি অপেক্ষা করে থাকি আমার মায়ের হাতের এই সুস্বাদু গাজরের হালুয়া খাওয়ার জন্য। হ্যাঁ, এই রেসিপিটি আমার নয়, আমার মায়ের। তো দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল রেসিপি গাজরের হালুয়া। শীতকালের সকালে বা শীতকালের দুপুরে গরম গরম গাজরের হালুয়া খাওয়ার মজাই আলাদা। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখে তৈরি করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।